হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা ভীষণ সুন্দর ফ্রেজ নিয়ে এসেছি ইংরেজি ভাষায়, যার ব্যবহার ব্যাপক। প্রায় প্রতিদিনই আমাদের এই ফ্রেজটা ব্যবহার করতে হবে, ফলে তোমরা যারা ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে চাইছো তারা এই ফ্রেজটা অবশ্যই শিখে রাখবে। তো ফ্রেজটা কি সেটা জানার আগে বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু পড়ে নেওয়া যাক, এতে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। তাদের উপর চিৎকার চেঁচামেচি করে তুমি পরিস্থিতি টালমাটাল করে দিলে। যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো সমঝোতায় আসছি, আমরা একটা সমঝোতা করছি কারোর সাথে, তাই বলছি যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো সমঝোতায় আসছি এমন কিছু করো না যাতে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। মিটিংয়ে সে সবসময় অবান্তর কথা বলে সবাইকে রাগিয়ে তোলে। যখন মিটিং হয় সে একেবারে অপ্রাসঙ্গিক সব কথা বলতে থাকে, ফলে মিটিংয়ে যারা থাকে তারা রেগে যায়, মিটিং একদম ভণ্ডুল হয়ে যায় বলা যায়। তুমি ফালতু কথা বলে হাওয়া গরম করছো কেন? তো দেখো, প্রত্যেকটা সেন্টেন্সের আমি একটা বিশেষ অংশ আন্ডারলাইন করে দিয়েছি। এই আন্ডারলাইন করা অংশগুলো এবং এই যে চারটে বাক্যে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার, সেটা হচ্ছে মানুষের কোনো কথাবার্তা বা কাজ যা কিনা আবহাওয়া গরম করে তোলে, চারপাশের মানুষজনকে রাগিয়ে দেয়, পরিস্থিতি টালমাটাল করে তোলে অথবা পরিস্থিতি জটিল করে তোলে। আর এই ব্যাপারটাই যখন আমরা ইংরেজিতে প্রকাশ করতে চাইব তখন আমাদের একটা বিশেষ ফ্রেজের সাহায্য নিতে হবে, আর সেই ফ্রেজটা হচ্ছে রক দ্য বোট। রক দ্য বোট, এই রক দ্য বোট ফ্রেজের সাহায্যেই আমরা প্রকাশ করতে পারবো যখন কারো ব্যবহার, কারো আচরণ বা কারো কাজকর্মে মানুষ রেগে যায়, পরিস্থিতি জটিল হয়ে ওঠে, অবস্থা টালমাটাল হয়ে যায়, মানুষের ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়। তো চলো এবার আমরা এই ফ্রেজটা দিয়ে এই চারটে বাংলা বাক্য ইংরেজিতে বলার চেষ্টা করি। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার মাথায় রাখবে, সেটা হচ্ছে রক দ্য বোট। এই যে ফ্রেজটা, তাতে এই যে রক শব্দটা কিন্তু ভার্ব, যার অর্থ হচ্ছে নাড়ানো বা দোলানো অথবা ঝাঁকানো বা কাঁপানো। তাই বাক্যের টেন্স অনুযায়ী কিন্তু এই যে রক যে ভার্বটা, তারও টেন্সের পরিবর্তন হবে। ঠিক আছে, তো চলো দেরি না করে লিখে ফেলা যাক। তাদের উপর চিৎকার চেঁচামেচি করে তুমি পরিস্থিতি টালমাটাল করে দিলে। বাই শাউটিং, চিৎকার চেঁচামেচি ইংরেজি হচ্ছে শাউটিং। কাদের উপর চিৎকার চেঁচামেচি করে? তাদের উপর। বাই শাউটিং টু দেম, কমা, তুমি পরিস্থিতি টালমাটাল করে দিলে। ইউ রকড, আগেই বলেছি যে বাক্যের টেন্স অনুযায়ী রক ভার্বেরও কিন্তু টেন্সের পরিবর্তন ঘটবে। তাই আমি এইখানে বাক্যটা যেহেতু পাস্ট টেন্সে আছে, পরিস্থিতি টালমাটাল করে দিলে, দিয়েছো বা দাও না, দিলে পাস্ট টেন্স, তাই আমি রককে রকড লিখলাম। বাই শাউটিং টু দেম ইউ রকড দ্য বোট। এই রক দ্য বোট হচ্ছে ফ্রেজটা, যেটা দিয়ে আমরা পরিস্থিতি টালমাটাল করে দিলে এই অংশটা প্রকাশ করলাম। যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো সমঝোতায় আসছি এমন কিছু করো না যাতে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এখানে আমি একটা বড় অংশই আন্ডারলাইন করে দিয়েছি। সেখানে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা কারোর সাথে সমঝোতায় আসার চেষ্টা করছি কোনো ব্যাপারে, কিন্তু সেই সাথে আমারই দলের কোনো এক সদস্যকে সাবধানও করে দিচ্ছি যে সে যেন এমন কিছু না করে যাতে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অর্থাৎ কিনা, তার কথাবার্তা কাজকর্মে মানুষ রাগান্বিত হয়, মানুষের ভেতরে ক্রোধের সঞ্চার ঘটে, পরিস্থিতি টালমাটাল হয়ে ওঠে। আর এই ব্যাপারটাই আমরা রক দ্য বোট ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। যতক্ষণ না পর্যন্ত, আনটিল, আমরা কোনো সমঝোতায় আসছি, আমরা আসছি, উই কাম টু আ
নেগোসিয়েশন, এমন কিছু করো না যাতে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ডোন্ট রক দ্য বোট। এই যে এমন কিছু করো না যাতে পরিস্থিতি জটিল হয়ে ওঠে, এই পূর্ব অংশটাই আমি রক দ্য বোট ফ্রেজটা দিয়ে প্রকাশ করলাম, আর তার আগে আমি ডু নট ব্যবহার করলাম, অর্থাৎ কিনা তাকে পরিস্থিতি জটিল করে তুলতে আমি মানা করছি বা বারণ করছি। এই রক দ্য বোট হচ্ছে আমাদের সেই ফ্রেজ যা দিয়ে আমরা আন্ডারলাইন করা অংশটা প্রকাশ করলাম। মিটিংয়ে সে সবসময় অবান্তর কথা বলে সবাইকে রাগিয়ে তোলে। তাহলে চলো লিখে ফেলি। মিটিংয়ে, ডিউরিং মিটিংস, আমি এখানে মিটিং না লিখে মিটিংস লিখলাম কেন? দেখো এখানে আমি সব সময় শব্দটা উল্লেখ করেছি, অলওয়েজ। তার মানে শুধু একটা মিটিংয়েই যে সে করে তেমন না, যখনই মিটিং হয় তখনই সে অবান্তর কথাবার্তা বলে হাওয়া গরম করে তোলে অথবা পরিস্থিতি জটিল করে তোলে, সবাইকে রাগিয়ে দেয় বা ক্রুদ্ধ করে তোলে। ডিউরিং মিটিংস, সে সবসময় অবান্তর কথা বলে, হি অলওয়েজ talks about, অবান্তর, অপ্রাসঙ্গিক, এর ইংরেজি হচ্ছে irrelevant। During meetings, he always talks about irrelevant issues, যা সবাইকে রাগিয়ে তোলে। রক দ্য বোট। ডিউরিং মিটিংস, মিটিংয়ের সময়, হি অলওয়েজ টকস অ্যাবাউট ইরেলিভেন্ট ইস্যুস, সে সবসময় অবান্তর বিষয় বা অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলে, যা দ্যাট রক দ্য বোট, সবাইকে রাগিয়ে তোলে, পরিস্থিতি জটিল করে তোলে বা জটিলপূর্ণ করে তোলে। তাই আমি এখানে রক দ্য বোট ফ্রেজের নিচে দাগ দিয়ে দেবো, ফ্রেজটাকে সেন্টেন্সের ভেতর থেকে আইডেন্টিফাই করার জন্য এবং কিভাবে সেন্টেন্সটা বসেছে সেটাও বোঝার জন্য। তুমি ফালতু কথা বলে হাওয়া গরম করছো কেন? দেখো এখানে আমাকে ভার্বের কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করতে হবে। কাউকে আমি দেখছি যে সে এমন কিছু করছে, কন্টিনিউ কোনো কাজ করছে যাতে পরিস্থিতি জটিল হচ্ছে, মানুষ রেগে যাচ্ছে, একটা তর্ক বিতর্কের সৃষ্টি হচ্ছে, তাই আমি তাকে বলছি তুমি ফালতু কথা বলে হাওয়া গরম করছো কেন? হোয়াই আর ইউ rocking the boat, তুমি ফালতু কথা বলে হাওয়া গরম করছো কেন? মানুষ এমন কিছু করে বা এমন কিছু বলে যাতে অন্যেরা ক্রুদ্ধ হয়, পরিস্থিতি জটিল হয়ে যায় বা পরিস্থিতি টালমাটাল হয়ে যায়। আর এই ব্যাপারটাই আমরা যখন ইংরেজিতে বোঝাবো তখন আমরা যে ফ্রেজটা ব্যবহার করব সেটা হচ্ছে রক দ্য বোট। তাহলে রক দ্য বোট ফ্রেজের ব্যবহার বুঝতে পারলে ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। দরকার হলে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিজেদের ভেতরে প্র্যাকটিস করার সময় এই স্ক্রিনশটটাকেই তোমরা রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। আমার তো মনে হয় না এখানে কঠিন কিছু আছে, না বোঝার মতো কিছু আছে। যত প্র্যাকটিস করবে এই ফ্রেজের ব্যবহার তোমাদের কাছে তত সহজ মনে হবে, আর সঠিকভাবে তোমরা কথা বলার সময় বাক্যের ফ্রেজটা ব্যবহার করতে পারবে। তোমাদের ইংরেজি হবে ভীষণ সুন্দর। তবু যদি মনে হয় কোথাও কঠিন লাগছে, কোথাও আটকে যাচ্ছে, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো।
Thank you so much for your time and attention and have a nice day.